সন্ধ্যা, গুড ইভিনিং, রাধে রাধে। আশা করি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আজকে যে অনুষ্ঠান, সবাই নিজের কাছের মানুষটিকে কল করে একটু জানিয়ে দিন এবং ডেডিকেশন করুন আজকের অনুষ্ঠানটিকে। চায়ে চুমুক, আড্ডা জমুক। আজকে তাই আপনাদের সাথে চা পান করতে করতেই এই সময়টা কাটাবো, মজা পাবেন। যারা চায় এনার্জি পান না, এই রকম ধরনের শো সবসময় পাওয়া যায় না। তাই বছরের শুরুর দিকেই দেখিয়ে দিলাম, যারা সারা বছর ডেল্টার চা পান করবে তাদের ভালোবাসা অটুট থাকবে, ভালোবাসা গভীর হোক। আজকের অনুষ্ঠানে তাহলে পড়েছি যে চায়ের বাগানের সাথে লাগোয়া চায়ের ফ্যাক্টরি বানাতে হয়, না হলে চায়ের পাতা নষ্ট হয়ে যায়। ঠিক তাই যারা চায়ের কথা ভাবছেন আর সঙ্গে আমার কথা মনে পড়ছে, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, আবেগের বশীভূত হয়ে কল করে ফেলতে পারেন। রাধে রাধে। ঠিক। আর চায়ের ফ্যাক্টরির ভেতরটা দেখুন, শুধু বাইরে দেখলে চলবে না। এই হচ্ছে কি করে চায়ের পাতা বাগান থেকে কালেক্ট করার পর, আফটার কালেকশন, হাউ টু প্রসেস। দিস ইজ প্রসেসিং। tea leaves processing machine, and after then drying. এখানে ঝাড়াই বাছাই চলছে। ঠিক। তাহলে এমনিভাবেই কিন্তু ফ্যাক্টরির মধ্যে চায়ের প্রসেসিং করা হয়ে থাকে। এইবারে আসবো আমরা চায়ের গল্পে। টি স্টোরি। আপনার যেমন একটা জীবনের গল্প আছে, আপনিও কোনোদিন চিঠি লিখেছিলেন সেই পারমিতাকে, পারমিতা তুমি কি পারো আমার মিতা হতে। আপনার জীবনে যেমন একটি ইতিহাস আছে, ঠিক চায়েরও একটি ইতিহাস আছে। ইতিহাসটা কেমন আমরা কি জানি? আমরা তো পাঁচুদার চায়ের দোকানেই চা পান করতে করতে অভ্যস্ত। পাঁচুদা একটা হাফ কাটিং হবে নাকি? আমার পাঁচুদার বেশি অভিজ্ঞতাই নেই। চায়ের ফ্যাক্টরি হ্যানা ত্যানা এসব বলে কি হবে, কিন্তু লাভ আছে। আপনি যে আগামীকাল থেকে ডেল্টা টিটা পান করবেন, কেন পান করবেন? আপনার পাঁচুদার চায়ের দোকানের থেকে তফাৎ কোথায়? একটাই, আমাদের এই চাটা কোনো মেডিসিন নয়, একটা এনার্জি হেলথ ড্রিঙ্কস। ইয়েস, এর মধ্যে শুধু চা পাতা নেই, আরও অনেক কিছু স্পাইসি মেটেরিয়ালস আছে। কোন স্পাইসি মেটেরিয়ালস? যেগুলো গরম মশলার মধ্যে থেকে নেওয়া হয়েছে এলাচ এবং দারচিনি, যেটার মধ্যে হালকা আভাস আছে গোলমরিচের, যেটার মধ্যে তুলসী আছে, যেটার মধ্যে ড্রাই ননি আছে, এবং আসাম এবং দার্জিলিং থেকে কালেকশন করা চা পাতা আছে। কিন্তু এই চায়ের ইতিহাস কি ছিল? এখানেই তো ইতিহাস শেষ নয়। কেমনভাবে চা শুরু হয়েছিল? চা পৃথিবীতে এলো কিভাবে? জানার ইচ্ছে তো হয় অনেক, প্রশ্ন তো এক গাদা, উত্তর পাবো কোথা? আজকে সব প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মাধ্যমেই পাবেন। আমরা পৃথিবীতে প্রথম চা পান কি করে আবিষ্কার হলো সেটাই দেখি। চলুন। China is believed to the first country to discover tea. চীন দেশ প্রথম চা আবিষ্কার করেছিল এবং সেই চা আবিষ্কর্তার নাম শিন নাং অফ চায়না। নামটা লিখে রাখতে পারেন, কোনো না কোনো কুইজ কন্টেস্টে এসে যেতে পারে। 2737 খ্রিস্টাব্দ, সাল নয়, খ্রিস্টাব্দ, শিন নাং আবিষ্কার করেছিলেন। সেই মহাশয়ের চিত্র দেখতে পাচ্ছেন, চাইনিজ বাবু। এই চাইনিজ বাবু গাছের তলা একদিন গরম জল করছিলেন চা বাগানের পাশে।
আর এই গরম জল করতে করতে তার বই পড়ার অভ্যেস ছিল সেন নাম। হঠাৎ কখন চা বাগান থেকে চা পাতা উড়ে এসে সেই জলের মধ্যে পড়ে এবং জল গরমও হয়ে যায়। সে না দেখে ছেঁকে পান করে দেখে, দারুণ ব্যাপার, একটা অদ্ভুত ধরনের সুগন্ধ ছাড়ছে এবং শরীরে বেশ একটা আলাদা এনার্জি অনুভূতি হচ্ছে। এটা কি শুধু জল গরম ছিল? না, গিয়ে দেখে তার মধ্যে কিছু পাতা পড়ে উড়ে এসে জুড়ে বসার মতো। এইবারে আশেপাশে খোঁজ নিয়ে দেখে এই পাতাটা কোন গাছের, মিলিয়ে দেখে ছোট ছোট গাছ হয়ে আছে তার অজান্তেই। বাবা অনুকূল ঠাকুরের পাশে। কেন? বলে অনুকূলের পাশে এনাকে রাখবো না, এই তো আমার 4 তলা বাড়ি করেছে, অনুকূল বাবা তো করেনি। বুঝে গেছে? তাহলে সেন নাঙে ছবি রাখা উচিত সবার বাড়িতেই। কেন? আরে তার চা আবিষ্কার না হলে আমরা এত ভালোবাসা পেতাম কোথায়, যে চায় চুমুক দিয়ে আপনার প্রেমটা হয়েছিল। রাধে রাধে আজও অবধি চলে আসছে। The term tea does not have a commonly accepted full form as an acronym. It is usually used to refer to the beverage made by steeping tea leaves in hot water. However, in some context, people might jokingly create backronym like thirsty, enjoyable beverage. There are thousands of varieties of tea. অন্তত 1000 রকমের চা তৈরি হয়েছে আজকের ডেটে। তাদের মধ্যে মেন কয়েকটার নাম বলি: ব্ল্যাক টি, গ্রিন টি, কলং টি, হোয়াইট টি, ইয়েলো টি, পিওর অ্যান্ড হার্বাল টি। এই শেষের হার্বাল টিটার মধ্যে আছে আমাদের ডেল্টাস হার্বাল টি, যেটার মধ্যে কোনো রকম সাইড এফেক্ট না, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করে, এক চুমুকে প্রতিরক্ষা। শুনলে মন দিয়ে অনেক কিছু জানা যায়, ঠিক? কাপ অফ ক্লেমস বেস্ট হেডেক রিলিফ টিজ। আপনার যদি মাথার যন্ত্রণা হয়, আমাদের এই ডেল্টাস টি 1 কাপ চা পান করলে আপনার মাথার যন্ত্রণা চলে যাবে। ঘুম থেকে উঠে মেজাজটা একদম খিটখিটে হয়ে আছে, ভালো লাগছে না, কি করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 কাপ ডেল্টাস টি, দেখুন আবার সব না ভালো লাগাগুলো ভালো লাগতে শুরু করবে। তাই ডেল্টাস টি দীর্ঘ বছর রিসার্চ করে তবে এই ধরনের একটা চা আবিষ্কার করেছে, ঠিক? আর আপনাদের এটাও জানিয়ে রাখি, ইটস এ ভেরি গুড ইনফরমেশন। আচ্ছা, অনেকের ইচ্ছা থাকে তাজ বেঙ্গলে চা খেতে যাবো, একদিন তাজ বেঙ্গলে চা খেতে হবে, ঠিক? টাটার হোটেল তাজ বেঙ্গল, ঠিক? 1 কাপ চায়ের দাম শুনলে মোটামুটি 7 মিনিট অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। জল ছিটে দিলেও মাথায় উঠবেন না। 1 কাপ চায়ের দাম কত? 2124 টাকা। তাও আমি এটা 2000 সালের রেশিও বললাম। এখন 2026 সালে কত হয়েছে আই ডোন্ট নো, আই এম নট আপডেটেড অ্যাবাউট দিস। আর পাঁচুর দোকানের চা 5 টাকা, একটু মশলা দিলে 10 টাকা। তাহলে পাঁচুদা আর তাজ বেঙ্গল এক হলো না? সেখানেও যে কোয়ালিটিটা দেয় এমনি তো না। একটা মারুতি সুইফট ডিজায়ার আর একটা মার্সিডিজ, দুটোই 4 চাকা গাড়ি। একটার দাম 10 লাখের মধ্যে, আর একটার দাম 1 কোটির কাছাকাছি। কেন? একটা কি সোনা দিয়ে পার্স করা আছে? না, টেস্ট, ফ্যাসিলিটিস, আমেজ, ফিলিং, ঠিক তার জন্য তাজ বেঙ্গলের 2114 টাকা, সরি 124 টাকা। সো
ছেঁড়া কাতায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন থেকে লাভ নেই বাপু, আমি পাঁচুদার দোকানেই ঠিক আছি। এই পাঁচুদার কালো কালো কয়লা মাখা হাতে সকালবেলা চা করে দেয়, মাঝের মধ্যে আবার পাঁচুদার গিন্নিও আসে। প্রতিদিন বাইরে চেম্বার যাবার আগে ওই পাঁচুদার দোকানে দাঁড়াই, অতি কেল্লাফতে। তাজবেঙ্গলের স্বপ্ন দেখে লাভ কি? কিন্তু কুঁজোরও তো ইচ্ছে হয় চিত হয়ে শুতে। তাই ডেল্টাস টি এমন একটা রিজনেবল রেটে নিয়ে এসেছে চাটা, দামে, যেটা আপনিও বাড়িতে তাজবেঙ্গলের টেস্ট পাবেন। ইয়েস, এবং তাজবেঙ্গলের চা পান করে যে প্রোটেকশনটা পাবেন না, এনার্জিটা পাবেন না, সেটা ডেল্টাস টিতে পাওয়া যাবে। কেন? তাজবেঙ্গলের চাটা কোনো মেডিসিন ফ্যাক্টরিতে তৈরি হয় না, প্রসেসিংটা কোনো মেডিসিন ফ্যাক্টরিতে না, ভারে কাটছে, ধারে না, ধারে কাটছে ডেল্টাস টি। ঠিক। আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, যারা দুধ চা পান করতে অভ্যস্ত, মোটামুটি আপনাদের গিন্নিদের নামে, বউদের নামে নমিনি করে দিন, নিজের নামে ইন্স্যুরেন্স করে। বড় বড় ইন্স্যুরেন্স করুন, আর গিন্নিদের নামে আবার এক্সট্রা ভালোবাসা আছে যাদের, তাদের নামে করে দিন। রাগ করবেন না, এই জন্যই বলছি বেশি দিন যাবেন না, খুব তাড়াতাড়ি ওপরে চলে যাবেন। দুধ চা ইজ এ টু ডেঞ্জারাস ফর ইউর হেলথ, ফর এভরিবডি, নট ফর মি অ্যান্ড ইউ। চা তো এত রকমের আছে, কোন চা বেনিফিটেড, কোন চা বেনিফিটেড নয়, সেটাও তো আমাদের জানা দরকার। সো নাও ওয়াচ ইট। আমরা যাই। There's no doubt that the most consumed beverage around the globe is water. What do you think the second one is? Yes, it's black tea. Don't be surprised, as there are many reasons why people drink black tea. So welcome to MetaLab Zone, and let's talk more about it. Subscribe and keep in touch to get all the nutrition facts you need to know. If you have any concerns in the area of nutrition, put them in the comments so we can answer you with a new video. Feel free to check the link in the description to learn more. And meanwhile, let's see the benefits of this popular drink. Number 10. Reduce cancer risk. Black tea contains a compound called polyphenols, which reduces the risk of tumor development. It was also discovered that black and green tea might be essential in controlling cancer cell growth and thwarting new cells development. Remarkably, black tea can help lower the risk of developing তাহলে ব্ল্যাক টি ক্যান্সারকেও প্রোটেকশন করতে পারে। prostate cancer. Number 9. Can lower the risk of diabetes. We need insulin to control our সো blood ব্ল্যাক sugar. টি অলসো কন্ট্রোল ইয়োর ডায়াবেটিস, আপনার সুগারকেও কন্ট্রোলে এনে দিতে পারে যদি আপনি প্রতিদিন দুবার করে অন্তত ব্ল্যাক টি সেবন করেন। Guard against beta cell dysfunction and increase the body's sensitivity to insulin. So yes, black যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে ডেল্টাস টি ভীষণভাবে ফলপ্রসূ। health. Black tea contains flavonoids, a unique substance leading to many significant health advantages, like preventing plaque buildup in the arteries. ব্ল্যাক টি পান করলে আপনার শরীরে রক্ত, ব্লাড সার্কুলেশন ভীষণ ভালোভাবে হবে, ফলে হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা খুব কম থাকে। Reduce blood pressure. Regularly consuming black tea is a great addition to a healthy যাদের ব্লাড প্রেশার আছে তাদের এই ব্ল্যাক টি প্রেশারকে নর্মালে আনতে সাহায্য করে। also been demonstrated to support relaxation and aid in stress reduction, which can positively impact blood pressure. রক্তের উচ্চচাপকে নিয়ন্ত্রণ করে। Lower LDL. A buildup in the arteries called plaques brought on by excessive LDL can result in heart failure or stroke. A healthy diet, including unprocessed foods and beverages like tea, reduces the risk of contracting such diseases, especially black tea made in lowering the body's overall LDL levels. Number 5. Help you concentrate. Black tea contains caffeine and an L-theanine type, which can help focus and alertness. আপনার যদি পড়াশোনায় বা কাজে মনোনিবেশ না হয় তাহলে ব্ল্যাক টি পান করলে আপনার কনসেন্ট্রেশন গ্রো করে। Weight loss. Black tea can ডেল্টাস reduce টি the impact পান করলে দিনে দুবার করে আপনার শরীরের এক্সট্রা মেদকে ঝরিয়ে দেয়। tea may theoretically help prevent inflammation-induced obesity, because a protracted period of inflammation in the body can cause obesity. Black tea can also reduce triglyceride levels. Number 3. Good for hair and skin.
Zinc, magnesium, আপনার and potassium are just a few of the beneficial vitamins and minerals that are abundant in স্কিনকে এবং চুলকে, মাথার চুলকে ভীষণভাবে সিল্কি করে, aids in the body's fight against blemishes Glossy and করে। skin infections. It also lessens puffiness and delays aging. Number 2, good for the gut and supports digestion. Black tea can encourage সো the growth ইনক্রিজ of ইউর ডাইজেশন পাওয়ার ইন ইউর ইন্টেস্টাইনস। আপনার ক্ষুদ্রান্তে এবং বৃহদ্দন্তে হজম শক্তি বাড়ায়, মেটাবলিজম বাড়ায়। ব্ল্যাক টি, যেটা দুধ চা কখনোই করতে পারে না এবং দুধ চা পান করে ফেললে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। cold. Did you know that a cup of black tea can help to lessen cold symptoms or even এই prevent শীতের them সময় যারা হাঁচি কাশি কোল্ড অ্যালার্জি আছে বা শীতে টকটক করে কাঁপছেন, তারা এই ডেল্টাস টি এবং ব্ল্যাক টি করে খেলে তাহলে আপনার এই ঠান্ডা লাগার প্রবণতাটা চলে যায়। ক্লিয়ার? ফিরে আসি, চলুন। এবারে দেখাই যে চা নিয়ে আমরা এত কিছু ভাবনা চিন্তা করছিলাম, সেই চায়েও কিভাবে ভেজাল পাওয়া যাচ্ছে। না না, দেখার দরকার তো। আমরা पत्ती में खतरनाक केमिकल मिलाकर ब्रांडेड कंपनियों के नाश से बेचने के मामले में एसटीएफ जल्द ही कई जगहों पर छापेमारी कर सकती है। और इस मामले में मोहम्मद जैद, मोहम्मद दाऊद और तबरेज नाम के आरोपियों को एसटीएफ ने गिरफ्तार किया है। अब ये जांच की जा रही है कि ब्रांडेड जो कंपनीज है उनके नाम से ये जो केमिकल मिले हुए चाय को किस तरह से और क्यों बेचा जा रहा था। इन लोगों ने खतरनाक चाय के कहां पर सप्लाई करने की बात की है, इसको लेकर भी अभी तफ्तीश की जा रही है। दरअसल यूपी एसटीएफ ने खाद्य सुरक्षा और औषधि विभाग की टीम के साथ मिलकर लखनऊ के बालागंज इलाके में मिलावटी चाय पत्ती बनाने वाली फैक्ट्री का भांडाफोड़ किया और 3 आरोपियों को गिरफ्तार कर लिया है। आरोपियों ने बताया कि वो बाजार से खुली चाय पत्ती लाकर उसमें कलर और खतरनाक तत्व मिलाते थे जिससे चाय की जल्दी पक जाए और बढ़िया रंग दे दे। खाद्य डिपार्टमेंट को आशंका है कि ऐसी मिलावटी चाय पीने से लोगों को कैंसर तक हो सकता है। छापेमारी के बाद सैंपल की जांच के लिए उसे लैब भेजा गया। तो तस्वीरें आप देख रहे हैं किस तरह से ब्रांडेड कंपनीज के पैकेट्स में ये केमिकल मिले हुए घटिया चाय पत्ती को बेचा जाता था। बालागंज की इस फैक्ट्री से लाखों रुपए के माल भी बरामद किए गए हैं। बरामद सामान में मिलावटी रंग के ड्रम, तैयार की गई खतरनाक चाय की पत्ती, उसमें पैकिंग करने के लिए पूरी पैकेजिंग यूनिट शामिल है। लखनऊ के अलावा कई जिलों की শুধু লখনৌতে নয়, এরকম সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে এরকম কিন্তু খবর ছড়িয়ে আছে চারিদিকেই যে চা যেহেতু মানুষের একটা সেন্টিমেন্টাল হেলথ ড্রিঙ্কস, মানে চায়ের প্রতি লোকের দুর্বলতা আছে মানুষের, তাই সেই সেন্টিমেন্টাল কেস নিয়েই কিন্তু এরা সেই জায়গাটা নকল করতে সাহায্য করেছে। चाय भी नकली पकड़ी गई। दूध, पनीर, मावा, मसाले, दवाइयां सब नकली मिल ही रहा था। लखनऊ के फैजुल्लागंज में नकली चाय की फैक्ट्री पकड़ी गई। किससे बना रहे थे चाय मालूम? पत्थर से, रेतीले पत्थर का चूरा बनाकर उसमें कलर मिलाकर पुरानी सड़ी हुई चाय पत्ती में मिलाकर बेच रहे। बड़ी बड़ी नामी चाय कंपनियों के पैकेटों में। इस एक फैक्ट्री से मालूम है कितनी चाय पत्ती मिली है? कितनी चाय पत्ती पकड़ी गई? 11,000 किलो। 11,000 किलो ये तो पकड़ी गई है। पता नहीं कितनी सप्लाई कर चुके थे अभी तक, और ये तो एक फैक्ट्री है जो पकड़ी गई है। पता नहीं और कितनी फैक्ट्रियां हैं, पता नहीं कहां कहां सप्लाई हो रही है ऐसी चाय। पता नहीं क्या पी रहे हैं हम, कलर किया हुआ पत्थर पी रहे हैं हम। पत्थर, पिसा हुआ पत्थर है। घर में सुबह बनाओ तो चलो आपको खुशबू वगैरह ना होने पर कोई शक भी हो जाए, लेकिन ये जो हर गली नुक्कड़ की चाय की दुकानों पर चाय बन रही है, ये पता नहीं किस पत्ती से बन रही है। जो इंप्रेस करने के लिए हमारे सामने अदरक इलायची पीस के डालते हैं कि देखो आपके लिए स्पेशल चाय बना रहे हैं, उनको भी शायद पता ना हो कि अदरक इलायची क्या पीस रहे हो, उसमें तो पहले से पत्थर पीस के डाले हुए हैं। তাহলে এরকম পাঁচুদার চায়ের দোকানের প্রতি আর কি ভরসা করা যায় যদি এইরকমভাবে চায়ে ভেজাল পাওয়া যায়? কি ভাবছেন? হতেই পারে। এরকম আমাদের দেশে অনেক পাঁচুদার দোকানে বা ট্রেনে, বাসে বা স্ট্যান্ডে, প্ল্যাটফর্মে এই যে চায়ের দোকানিরা চা বিক্রি করছে, চাওয়ালারা, বি ওয়্যার। এরকম অনেক স্ক্যাম ধরা পড়েছে যে নকল চায়ের জন্য আজকে মানুষের প্রাণ যেতে অবধি বসেছে। ঠিক সেই জন্য আপনাদের জানিয়ে রাখা দরকার যে এই ধরনের
স্ক্যাম থেকে বাঁচুন, বাড়িতে চা পান করুন। বাইরে চা পানে অনেক বেশি রিস্ক। আমরা জানি যে চা বাইরে দেখলেই জিভ দিয়ে অনেকে জল এসে যায়, ভাই একটু চা দিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেগুলো কতটা সত্যতা আছে তার মধ্যে কিন্তু সত্যি ডাউট থেকে যায়। তাই আমাদের কোম্পানিজ ডেল্টাস টি নির্ভেজাল। আমার এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, চায়ের প্যাকেটের ওপর লোগোটি পাবেন এবং প্যাকেট খোলার পরেই অদ্ভুত ধরনের একটা সুন্দর সুগন্ধ এবং চা পাতা ফোটাবার পর সেখানে চিনি দেবার প্রয়োজন হয় না। ইয়েস, একটু মধু দিতে হয়, হানি, হাফ চামচ 1 কাপ চায়। আর ওর মধ্যে যে মেটেরিয়ালস দেয়া আছে, কাত ইমিউনিটির জন্য, পঞ্চকাত, এলাচ, দারচিনি, তুলসী, লবঙ্গ, এগুলোর মধ্যে দেওয়া আছে। তো এই যে টেস্টটা, শুধু টেস্টের জন্য নয় এগুলো। 1 কাপ চা পান করলে শরীরে এনার্জি পাওয়া যায়, ঠিক কথা, কিন্তু সেই চাটাই যদি শরীরের রোগ প্রতিরক্ষা করতে সাহায্য করে, রোগ প্রতিরোধক হয়ে ওঠে, তাহলে আরও কতটা ভালো হতো। সেই ভেবেই কিন্তু দীর্ঘ বছর পর ডেল্টাস টি আজকে এনেছে আপনাদের জন্যই, যেটা সারা ভারতবর্ষব্যাপী এবং বিদেশেও বেশ কিছু কান্ট্রিতে পাওয়া যাচ্ছে ডেল্টাস টি, যেটা মানুষের শরীরে চা পান এবং সঙ্গে মেডিসিনের কাজ করছে। ক্লিয়ার? তো সেই জন্যই আপনাদের বলা যে চা মানে মানুষের একটা দুর্বলতার জায়গা। চা মানে পুরনো প্রেম আবার জমে ওঠে। চা মানে ভেঙে যাওয়া বন্ধুত্ব আবার গড়ে ওঠে। চা মানে হারিয়ে যাওয়া সেই আত্মীয় স্বজনরা তারা আবার ফিরে আসে। শুধু চায়ের কাপে বসার অপেক্ষা, চায়ে চুমুক দিলে। তাহলে সেই রকমই একটা চায়ের প্যাকেট রাখুন, যেটা আপনার পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারে। ডেল্টাস টি, ঠিক? তাই সেই জন্য এই ঠান্ডায় কষ্ট না পেয়ে ব্যথা যন্ত্রণা যাদের আছে, আগামীকাল সকালবেলা 11টায় দেখা হচ্ছে দমদমে। প্রতিদিন দমদমেই এখন। আবার মনে করে দিই, কোথায়? দমদম জংশনে নেমে হনুমান মন্দিরের ঠিক পিছনে